থোকায় থোকায় ঝুলছে আম, বাহারি রঙের আম। শুধু দেশি আমই নয়, এখানে রয়েছে বিভিন্ন ধরনের দেশ বিদেশি বিভিন্ন ধরনের আম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, অবস্থান করছি নীলফামারী কচুকাটায়। আজকে আবারও চলে আসছি আদর্শ মানিক নার্সারিতে। বিগত সময় এই নার্সারির প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম। এই নার্সারিতে প্রায় শত শত প্রজাতির ফুল, ফল, ভেষজ এবং বনজ বৃক্ষের গাছ রয়েছে। এর আগে আমরা আম নিয়ে কাজ করেছি, জিও ব্যাগ নিয়ে আপনাদেরকে দেখেছি। শত শত প্রজাতির ফলের গাছ রয়েছে যেগুলোতে এখন ফল চলে আসছে। বিশেষ করে মালটা, কমলা, জলপাই, বিভিন্ন প্রকার ফল তার এই নার্সারিতে গাছে গাছে চলছে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার একই নার্সারিতে এত প্রকারের ফলের গাছ তিনি রেখেছেন এবং সেগুলোর যে ফল এসেছে সেগুলোর সাইজ কেমন, সেগুলো চাষিরা যারা নিচ্ছে বাগান করার জন্য তারা কেমন রেজাল্ট পাচ্ছে, সব বিষয়ে জানার চেষ্টা করব এই নার্সারির স্বত্বাধিকারী আব্দুল মতিন ভাইয়ের কাছ থেকে। দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একই নার্সারিতে বিভিন্ন প্রকার ফলের গাছ এবং ফল। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ব্যস্ততায় সময় পাওয়া যায় না। এই অফিস থেকে আসলাম মাত্র। আচ্ছা, আজকে একটু দর্শকদের দেখা চাই। এখানে তো আসার পরে দেখলাম যে অনেক ফল আসছে নার্সারিতে। আছে অনেক 50-60 প্রকার গাছে ফল আসছে, তাই না? তো এখন আপনি কেমন আছেন সব মিলে? আছি আল্লাহর রহমতে। এই যে সামাজিক যে উদ্যোগমূলক কাজে আমি সময় দিতে পারতেছি, আল্লাহর একটা অশেষ রহমত। কিন্তু আচ্ছা, চাকরি করার পাশাপাশি। আচ্ছা, এখন কি কি আম রয়েছে এখানে? আমার এখানে এখন মোটামুটি আম 10-15টা জাত তো ধরাই আছে। এই সেটটাতে এগুলো কি? এই সেটটাতে এটা মোটামুটি সব ফলের গাছ। এটা আছে মিরাক্কেল বেরি। তো সুন্দর চারা কিন্তু এর আগে আমি কোথাও পাই নাই। এটা কিন্তু 12 মাসই মিরাক্কেল বেরি, আবার ফুল আসতেছে। আজকে দর্শকদের বলছি যে আমরা ফল দেখবো এবং গাছের পরিস্থিতি একটা বিষয় রয়েছে। আমি কিন্তু এই গাছ কখনো দেখি। এটা আবার ঔষধি গুণ সম্পন্ন ফলের গাছ। দর্শক বন্ধু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যদি আমি প্রথমে বলি যে আমি বিদেশের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, তাহলে ব্যাপারটা কিন্তু প্রথমত আপনাদের ভুল বলে মনে হবে না। কিন্তু আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের নীলফামারী সদর উপজেলার কচুকাটার আব্দুল মতিন সাহেবের সাইট্রাস বাগানে। আপনারা হয়তো জানেন যে আদর্শ মানিক নার্সারি নামে একটা জনপ্রিয় নার্সারি রয়েছে উত্তরবঙ্গের মধ্যে বিশাল পরিসরে। আব্দুল মতিন সাহেব গণপূর্ত বিভাগে কর্মরত থাকা অবস্থায় কৃষিকে ভালোবেসে সেই ছোটোবেলা থেকে কৃষি নিয়েই পড়ে আছেন। তার নার্সারির পাশাপাশি বাণিজ্যিক বাগান করার যে ব্যাপারগুলা তিনি সেটার কিন্তু শুরু করেছেন বেশ কয়েক বছর যাবৎ হলো। আমরা তার সাইট্রাস বাগানে এসেছি আজকে। এখানে আমরা আজকে রামলঙ্গন বা চাইনিজ কমলা নামে যে পরিচিত যে কমলাটা, বেশ কালারফুল এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। প্রথমত আমার কাছে এটা মনে হয়েছিল হয়তো একটা পার্ক হতে পারে। পার্কের মধ্যে যেরকম সেলফি তোলা বা ভিডিওগ্রাফির জন্য বা ফটোগ্রাফির জন্য আসতে হয়, ঠিক সেরকম একটা জায়গা তিনি গড়ে তুলেছেন। আজকে এই কমলা চাষের আদি অন্ত আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি তিনি কিভাবে চাষ করছেন, কতটুকু জায়গা জুড়ে চাষ, গাছের বয়স কেমন হলো, এই ফলের যেরকম আমরা সুন্দর কালার দেখছি, বাহ্যিক অবস্থা দেখছি, এর আভ্যন্তরীণ বিষয়টা কেমন, আসলে স্বাদ কেমন, রস কেমন হলো, মিষ্টতা কেমন হলো, সেসব বিষয় নিয়ে সার্বিক তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব এমএসি নদের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক।